হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের আমার ভিডিওটির মাধ্যমে আমি একটি ছোট্ট কনফিগারেশন আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে আমরা সবাই উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি আমাদের কম্পিউটারে ইনস্টল করে থাকি। আর এক্ষেত্রে এই অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার পর আমাদের প্রয়োজন ব্যতীত অনেক সময় ইন্টারনালি বিভিন্ন ফিচার অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। আর সেক্ষেত্রে আমার এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি আমার প্রয়োজন ব্যতীত যাতে অটোমেটিক্যালি আপডেট হতে না পারে, তার জন্য আমার নিশ্চয়ই কোনো না কোনো একটা কনফিগারেশন প্রসিডিওরের মাধ্যমে সেটি বন্ধ করে রাখতে হবে। আর প্রয়োজন হলে সেটি আবার অ্যাক্টিভ করার মাধ্যমে আমরা চাইলে আমাদের সেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি অটোমেটিক্যালি আপডেট করে নিতে পারি। আর এক্ষেত্রে এই উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটির অটোমেটিক্যালি আপডেট প্রসিডিওরটুকু কীভাবে আপনি বন্ধ করে রাখবেন সেই প্রসেসটুকুই দেখানোর চেষ্টা করব আজকের আমার ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা যারা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। যদি আপনার প্রয়োজন পড়ে যায় আপনার এই অটোমেটিক্যালি আপডেটেশন প্রসিডিওরটুকু আপনি বন্ধ রাখতে চান, আসুন তাহলে সেই প্রসেসটুকু কিভাবে করতে হয় সেটি একবার দেখে নেওয়ার চেষ্টা করি। আসলে আমরা এখন উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে আমাদের অটোমেটিক উইন্ডোজ আপডেট প্রসেসটুকু কীভাবে বন্ধ করে দিতে হয় সে প্রসেসটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। তার জন্য প্রথমে আমাকে আমাদের কম্পিউটারের উইন বাটনটিকে চেপে ধরে আর বাটনকে প্রেস করতে হবে। এর ফলে একটি নতুন রান ডায়লগ বক্স চলে আসবে এবং এই রান ডায়লগ বক্সটি আসলে এই রান ডায়লগ বক্সে আমাকে services.msc নামক এই কিওয়ার্ডটি লিখতে হবে। এই কিওয়ার্ডটি লেখার পর আমি ওকে বাটনে ক্লিক করব। এর ফলে আরেকটি নতুন উইন্ডো আসবে, যে উইন্ডোটির নাম হচ্ছে সার্ভিসেস। এই উইন্ডোটি আসলে এই উইন্ডোটির ডান পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সার্ভিস। এখানকার যে কোনো একটি সার্ভিসকে সিলেক্ট করে আমি ডাব্লিউ বাটনে প্রেস করব। এর ফলে ডাব্লিউ কিওয়ার্ড দ্বারা সকল সার্ভিসগুলো চলে আসবে এবং ক্রমাগত আমি আবারও ডাব্লিউ বাটনটি প্রেস করতে থাকছি। এর ফলে দেখুন একসময় উইন্ডোজ আপডেট সার্ভিসটুকুকে আমি খুঁজে পেয়ে যাব। দেখুন আমি এই মুহূর্তে উইন্ডোজ আপডেট সার্ভিসটুকুকে খুঁজে পেয়েছি এবং এই উইন্ডোজ আপডেট সার্ভিসটুকুকে সিলেক্টেড থাকা অবস্থায় আমার মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস সেকশনে ক্লিক করব। এর ফলে নতুন আরেকটি উইন্ডো আসবে, যে উইন্ডোটির নাম হচ্ছে উইন্ডোজ আপডেট প্রপার্টিস। এই উইন্ডোটি আসলে এই উইন্ডো থেকে আমরা নিচের দিকে গেলে একটু দেখতে পাবো স্টার্টআপ টাইপ এবং সেখানে আবার দেখতে পাচ্ছি অটোমেটিক সিলেকশন করা আছে। আমি এই বক্সের ড্রপডাউন লিস্টে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, অটোমেটিক, ম্যানুয়াল এবং ডিসেবল। যেহেতু আমি আমার এই উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের অটোমেটিক আপডেট প্রসেসটুকুকে বন্ধ করে দিতে চাই, সেই জন্য আমি ডিসেবল অপশনটিকে সিলেক্ট করে দেব। এর ফলে ডিসেবল অপশনটি সিলেক্ট হয়ে গেল। এরপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এর পরবর্তীতে আবার ওকে বাটনে ক্লিক করব। এর ফলে আমার এই উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটির আর অটোমেটিক তার উইন্ডোজ আপডেট প্রসেসটুকু পরিচালিত হবে না। এখন যদি আমার কখনো আবার প্রয়োজন পড়ে আমার এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটিকে আপডেট করার এবং সেক্ষেত্রে এই কম্পিউটারটিকে আমি ইন্টারনেটের সাথে কানেক্ট করার ভিত্তিতে পুনরায় যদি আমি আবার এই উইন্ডোজ আপডেট সার্ভিসটিকে সিলেক্ট করে প্রপার্টিসে ক্লিক করি এবং যে অপশনটিকে আমি ডিসেবল সিলেক্ট করে দিয়েছিলাম সেখানে আবার ড্রপডাউন লিস্টে ক্লিক করে আমি অটোমেটিক সিলেকশন করে দেওয়ার ভিত্তিতে অ্যাপ্লাই এবং ওকে দিলে সেটি পুনরায় আবার অটোমেটিকলি আপডেট করে নেবে তার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটিকে। কিন্তু যেহেতু আমি এই উইন্ডোজ আপডেট অপশনটিকে বন্ধ রাখতে চাই, তার জন্য আমি ডিসেবল সিলেকশন অবস্থায় অ্যাপ্লাই এবং ওকে দিয়ে উইন্ডোটিকে ক্লোজ করে দেব। এইভাবেই উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটির উইন্ডোজ আপডেট প্রসেসটুকুকে আপনি পার্মানেন্টলি বন্ধ করে দিতে পারেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আপনার কম্পিউটারে থাকা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের অটোমেটিক আপডেট প্রসেসটুকু কীভাবে বন্ধ রাখতে হবে এবং যদি প্রয়োজন হয় আবার কিভাবে অ্যাক্টিভ করতে হবে।
আমি চেষ্টা করেছি এই প্রসিডিউরটুকু আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে উপস্থাপন করার। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।